তো বন্ধুরা, মা বললো নিম পাতা নিয়ে আসতে, জানি না কি করবে। তো আমি এখন নিম পাতা আনতে যাচ্ছি। আর আমার মুখে অ্যালার্জি হয়েছে, জানি না, মুখ এত চুলকাচ্ছে, কি বলবো আপনাদের। দেখি কোথায় নিম পাতা পাওয়া যায়। বললো রাস্তার কাছেই আছে, যা। তো এখানে এই নিম পাতা আছে, এইখান থেকে বোধহয় মা নিয়ে যেতে বলেছে। দেখি পারতে পারি কি। তো নিলাম নিম পাতা। তো নিম পাতা নিয়ে চলে আসলাম বন্ধুরা। এ নাও মা নিম পাতা। নিম পাতা নিয়ে কী করবো মা? তিতো করবে। তিতো করবে? আর এদিকে কি মাছ ভাজা হচ্ছে? মাছে আলু আর কড়াইতে ঝোল একদম আমি চলে যাচ্ছি। বসো না, সেই তুই যা, তো আমি চাল করে নিয়ে পুজো করবো, তুই আলু ভাজা করবো। মাটি ঘরে আমার হাত ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, পুরো বয়স হয়েছে আবার। তো এই পাশের একটা মাসিমা এসছে মার সাথে কথা বলতে। এক গাড়ি মাটি না প্রথম যখন নিলাম 500। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আর সবাইকে জানাই সুপ্রভাত। সবার দিনটা অনেক সুন্দর আর ভালো হয়ে কাটুক। তো আমি ভালো নেই, আমার মুখে এত অ্যালার্জি হয়েছে, কি বলবো, এরকম করে চুলকাচ্ছে শুধু। গরমেতে অ্যালার্জি হয়ে গিয়েছে মুখে। তো এই গরমে আমার মুখ দেখুন কি হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত চুলকাচ্ছে, পুরো মুখ শুধু চুলকাচ্ছে আমি অ্যালার্জিতে। সারা শরীর চুলকাচ্ছে, মুখ টুক চুলকে পুরো লাল করে দিয়েছে। আর এদিকে তো মাত্র রান্না বসে গিয়েছে। আমার এত চুলকাচ্ছে মুখ, চুপচাপ শুয়েছিলাম, কোনো কাজ করিনি আজকের। উঠিনি সকালে, মা রুটি আর চা ঘরেতে দিয়ে এসছে, খেয়েছি, খেয়ে আর শুয়েছিলাম চুপচাপ। এদিকে মার পুজো দেওয়াও হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত প্রদীপ জ্বলছে। আর মুখ পুড়ে গেছে নাকি দেখতে সুন্দর। তো বন্ধুরা, আমার একটা পার্সেল এসছে, দাও দেখা যাক, ওপেন করব। বন্ধুরা, এই বোনটা আমাদের বাড়ির কাছে থেকে মিশোতে কাজ করে। জামাটা ওপেন করছি। ও যখন আমার হচ্ছে জিনিসপত্র নিয়ে আসে, আমি হচ্ছে আমার ঘরেতে ডাকি। আর আমার এই বোনটাকে খুব ভালো লাগে, তাই জন্য বললাম তুমি খোলো, আমি ভিডিও করি। ভালো আছে, হ্যাঁ খুব সুন্দর। আমার কালো জিনিস এত পছন্দ লাগে, তা কি বলবো। এই মিঠু, কি করছিস? মিঠু একা একা খেলছে, মা ওকে খাইয়ে দিয়েছে। সকালে একবার খাইয়ে দিয়েছে, তো সকালে একবার খাইয়ে দিয়েছে, ফের খাওয়াবে। হাওয়াতে কেমন দুলছে আর খেলছে একা একা। তো বন্ধুরা, আমার মা দেখো কি করছে। এত ঘাস হয়ে গেছে, যাওয়া যায়। আর গাছের পাতাগুলো কি সুন্দর মা হাওয়াতে দুলছে দেখো। আর এই ঘাস খেতে আসে, আর শুধু গরুতে সব গাছ খেয়ে যাচ্ছে। এই হাসি, এদিকেও কত ঘাস, হাসি দেখো না। এদিকে ধরে এদিকে এই ঘাসগুলো খেতে আসে, আর গরু সব ফুল গাছ খেয়ে। হাতে যেন কিছু ফুটে যায় না মা। না না, এই তুলসী গাছের সব কি অবস্থা।
আমার মা গাছপালা খুব যত্ন করে, গাছপালা কেন সব কিছু, পাখি পক্ষ মানুষজন। পাখিটার খাওয়া দিয়ে হবে। মিটুর আবার খিদে পেয়েছে। দুপুরবেলা কোথায় যাচ্ছি? রোদ্দুরে এদিকে আয়। দেখো না চুল কাচ্ছে এখানে বসে বসে গা, ওরা মনে অ্যালার্জি হয়েছে। এইখানে দেখ, এই হলুদ ফুলগুলো কত সুন্দর ফুল হয়েছে কত। ওদিকে ফুল হয়েছে। আমি আর যাইনি এদিকে, আর দেখিনি। আমার এত মুখ চুলকাচ্ছে, রোদ্দুরে যদি বার হই তো গা হাত পা মুখ টুক চুলকাচ্ছে। বাবা ওইগুলো এখনো ফুল হচ্ছে সব, ওই সামনের গুলো তো সব ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটা পুরো বন হয়ে গেছে একদম, ঘাসে ঘাসে, যেন হাতে নামা কিছু ঢুকে যায় না, কাঁটা। একটু বৃষ্টি হয়েছে না, সব ঘাসগুলো ঠেলে উঠেছে। গাছপালা দেখে। এখানে আবার একটা পেয়ারা গাছ হয়েছে, এদিকে আবার একটা কি সুন্দর এই শিউলি ফুল গাছটা হয়েছে। কিছুদিন গেলে তোমার গাছে ফুল হয়ে ভর্তি হয়ে যাবে। সেদিনকে আমার মামি এসেও বলছে, বলে ও বাবা একটা শিউলি ফুল গাছ হয়েছে রে কচি। ওই কাঠটা বার করে দিলেই হয় মা, পড়ে নিতে পারো। আমার মা ওই দিকটায় কেন পরিষ্কার করতে জানেন? তুলসী গাছ রয়েছে। আমার পায়েতে একটা ইয়ে ফুটে গেল, কাঁটা কাঁটা বার করে দিলাম। সাবধানে আসো। এই কালারটা আলাদা, এই ফুলের কালারটা আলাদা, আবার এই ফুলের কালারটা আবার আলাদা। এইটা একটু ডিপ মতো, আর ওইটা আবার একটু হালকা মতো। আমার মা এই তুলসী গাছে একটু হাত দিয়েছে, এত সুন্দর সেন্ট বার হচ্ছে তুলসী গাছগুলো। করে রেখে দিচ্ছি বর্ষাকালের দিনে এখানে রাখি। হাতের কাছে সবকিছু আমার মা জোগাড় করে রেখেছে, দুল্প গাছ থেকে শুরু করে ফুল গাছ, তুলসী গাছ। আয় চলে এখানে এসে শো। পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। আসো চলে আসো। এসব হাত দিয়ে পরিষ্কার হয় নাকি? একটা কোদাল হলে। কোদাল দিলে গাছ কেটে যাবে। ওই দিকে আবার এই মিটু কুমড়ো গুলো কিরম আছে না কি জানে। দিন হচ্ছে বাগানে আসা হয়নি। এইখানে একটা বেগুন ধরেছে দেখতে পাচ্ছ বাবা, আর এইদিকেও হয়েছে কত বেগুন ধরেছে। এইদিকে তেমন একটা আসা হয়নি, আর দেখিনি। সব গাছগুলোই বেগুন ধরেছে। সেই ওইদিকে আবার আর এই গাছটায় তো 12 মাস লঙ্কা। ওদিকে একটা নাকি এরপরে কুমড়ো হয়েছে। বাবা দুটো কুমড়ো একসাথে হয়েছে, কই দেখি একটু দেখাও তোমার বন্ধুদের। দাঁড়াও দাঁড়াও ওইদিকে যাই। কি বড় বড় কুমড়ো হয়েছে। আরেকটা কই?
বাহ, কি বড় বড় কুমড়ো! এই তো। কি বিশাল বড় বড় কুমড়ো হয়েছে। কেটে নিতে শুকনো হয়ে যায়। না না থাক, একটা তো পুরো পেকে গিয়েছে, এটা পেকে গেছে। আর ওইদিকে ওটা তো লুকিয়ে রয়েছে। এই কলা গাছের বেলা ওইদিকেও হয়েছে। না, ওই কলা তো অনেকদিন আসা হয় না বাগানের দিকে। কি বড় বড় কুমড়ো হয়েছে দুটো। মা বলে দেখি ওই কলা গাছের ওই গোড়াতে থাকে, ইঁদুর থাকে, বলে ইঁদুরে যদি খেয়ে নেয় কুমড়োগুলো। মা গাছের জিনিস অতটা তুলতে পছন্দ করে না। যখন না কিছু না থাকে তখন তুলে খেতে ভালো লাগে, মায়া লাগে। মা বলে গাছের জিনিসটা গাছে থাকলে খুব সুন্দর লাগে দেখতে। হুম, রজনীগন্ধা গাছ আছে না মা? হবে। আর এদিকে একটা কুমড়ো হয়েছিল না মা? হ্যাঁ, এই তো একটা কুমড়ো। কোথায় গো? এই তো, এই যে বাবা, ওই একটা কুমড়ো হয়েছে। কিরকম ভাবে বলে, কুচু কুচু কুমড়ো করে ভর্তি। ওইদিকে একটা কুমড়ো হয়েছে। হ্যাঁ, হাতে কিছু ঢুকে গেল নাকি? না, চলে গেছে। ওই দিকটা দেখে আসি, একটু দেখি। ওইদিকে আর কুমড়ো হয়েছে নাকি? ওমা, এর ভিতরেও কুমড়োর গাছ চলে গিয়েছে। দেখি ওইদিকে। কি দেখতে যাচ্ছে ওইদিকে? একটু দিকে আছে। না না না, যেতে যেতে হবে না। ওই ফাঁক থেকে ওটা ইট ছিল রে। ও, আমাদের যখন কাজ হয়েছিল এখানে ইট ছিল, তাই জন্য দেখতে যাচ্ছে। ওখানে ওই সবাই রোদ দূরে তো ছাওয়া জায়গায় বসেছিল ইট নিয়ে। এখানে কাঠগুলো গুঁড়িয়ে থুয়েছো এক জায়গায় করে? থাক, ভালো শুকনো হবে। আবার এই যে গাছে একটা লাল হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই তো একটা লাল হয়ে। বাহ, একটু দেখাও তোমার হাতে, আমি আর যাবো না ওই পারে। এই তো এখানটায়। বাহ, আর লাউগুলো এত সুন্দর দেখতে, পুরো গোল গোল। ফের কটা বাচ্চা বাচ্চা তোর হয়েছে, এই হচ্ছে। এইদিকে আবার মানে লাউ কুমড়োর বাগান। মা যেও না, চলে আসো। পুঁই শাক গাছে দেখেছে, পুঁই শাকের ডাঁটা দেখা। হুম, এই পাশে পুঁই শাক গাছ ভর্তি, ডাঁটা কচি কচি ডাঁটা ভর্তি। এই তো সব দেয়ালের পাশে সব ডোক ছেড়ে কি হয়ে গেছে। আমাদের ঘরের পিছনে যে পান গাছটা আছে না মা, হুম, এদিকটা নিয়ে এসে বসিয়ে দেবে। ভর্তি হয়েছে।
ভর্তি হয়েছে বাবা পেঁপে তো একদম পুরো ভর্তি হয়ে গেছে মা। পান গাছ দেখ ইটে গেছে একদম কত পান গাছ আছে দেখো। তো বন্ধুরা দেখুন পেঁপে গাছে পেঁপে হয়ে ভর্তি হয়ে গিয়েছে ফের একবার খাওয়া হয়ে গিয়েছে এক চালান। ওদিকে পান গাছটা এদিকে চলে এসছে। তো বন্ধুরা পান গাছ হয়েছে। গাছপালা এটা কি ঠান্ডা না? কি গরম মা। এর ভিতরে যদি কুমড়ো যদি হয়, এই দেখো এই কুমড়ো ইয়ে হয়েছে। কোথায় কুমড়ো ধরে আছে তা কি জানি। দেখতে হবে এদিকে ভালো করে দেখবে তো। সেই তো সব কুমড়ো গাছ বাবা ওইদিকে তো কুমড়ো গাছ ঠিক আছে। হ্যাঁ তাই তো বলছি, সেই ওই দিকে চলে গেছে কুমড়ো গাছ। কোথায় কুমড়ো গাছ কুমড়ো হয়েছে তার ঠিক নেই। এদিকে আবার আরেকটা ধরেছে ছোট্ট মতন ফুল, ওই একটা। তো তুমি একা একা কি করছো? খাওয়াবো। হ্যাঁ ওমা তুমি হাত পা ধুয়ে এসে আগে মিঠুর খাওয়াও। কি করছো তুমি একা একা খেলা করছো? হ্যাঁ এগুলো ভিজে দিস। তো আজকে আমি দেরি করে স্নান করবো, ওগুলো কাচবো, কেচে আর স্নান করবো। তুমি মা ভিজিয়ে দে, চলে আসো, আমি কেচে নেবো এখন। মা ওগুলো ভিজিয়ে দিচ্ছে। মুখে এত অ্যালার্জি, মানে অ্যালার্জিতে এত চুলকাচ্ছে, মুখটু এত লাল হয়ে গিয়েছে, মানে জলও দিতে পারছি না গো। যেই জল দিচ্ছি জলটা শুকনো হয়ে যাচ্ছে আর সে টান টান ধরছে। আসো জল দিচ্ছি মুখে, ভালো লাগছে, তারপর জলটা যেই শুকনো হয়ে যাচ্ছে না, অমনি মুখটা টান টান ধরছে। মা একটা অ্যালার্জির ওষুধ দিয়েছিল, খেয়েছি, খেয়ে বাবা কি ঘুম সারাক্ষণ শুধু ঘুমাচ্ছি। কি করছো মা ফের? এই চাটা গরম করতেছি। এই তো মাছের ঝোল হয়ে গেছে। রান্না সব কমপ্লিট হয়ে গেছে? মাছের ঝোল হয়েছে, নিম পাতা ভাজা, আলু দিয়ে মাখবো নিম পাতা। ও আলু ভাতে দিয়েছো? মাছের ঝোল একটু চাটা গরম করে নিয়েছি। ঠাকুর পুজো তাই চা খাওয়া হয়। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের ভিডিওটা দেখেছো তো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকো। আর আমাদের বাড়ি সবাই আসবে, তোমাদের সবার নিমন্ত্রণ। ভিডিওটা এখন শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন চা খাচ্ছি। খাও, আরাম করে খাও, আরামসে খাও। আর আমাদের বাড়ি সবাই আসবে গরমের সময়, সবার কাঁচা আমের জুস করে খাওয়াবো। তো বন্ধুরা আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।